জালালি ওয়াল ইকরাম। তামাম গোটা দুনিয়াটা পাহাড়টা এরকম ভাবে তুলার নেই মতো উড়ে যাবে, খান খান হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের 25 নম্বর আয়াত কারীমার মধ্যে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বলবেন, ইসরাফিল, ইসরাফিলকে বলার সাথে সাথে সিংহার মধ্যে ফুৎকার দিয়ে এরকম ভাবে ওই সিংহার ফুৎকারের আওয়াজ এরকম হবে, ওই সময় যদি কোনো দুনিয়ার মানুষ প্রথম ফুৎকারে কানের পর্দাটা ফেটে এরকম ভাবে তামাম দুনিয়ার মানুষগুলো মারা যাবে। দ্বিতীয় ফুৎকারের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, দ্বিতীয় ফুৎকার মারার সাথে সাথে দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা রহমানের 25 নম্বর আয়াতের শুরুতে বলেছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এরকম ভাবে তামাম দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। আরে দুনিয়ার ইমানদার, খুব সাবধান। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگির মাধ্যমে তুমি জীবনটাকে অটল করো, খেলায় ধুলায় জীবনটাকে অটল করিও না। আরে নবীর উম্মতের দল, কেন তোমরা যুবক, আমি যুবক বাবাদেরকে বলবো, আরে যুবক তোমার পা দাও দুটি হাত রেখে বলি, তবু খেলায় দোলায় জীবনটাকে অটল করে দিও না, খেলায় দোলায় জীবনটাকে ধ্বংস করে দিও না। তুমি যৌবনকালে যদি একটা সেজদা করো, বৃদ্ধকালে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন 100 সেজদার সমান তোমার ওই একটা সেজদা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। তুমি যদি বৃদ্ধকালে তুমি যদি সেজদা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওই সেজদার মাধ্যমে তুমি যদি বৃদ্ধকালে তুমি 80 সেজদা করো, তুমি যদি যৌবনকালে তুমি যদি দুইটা সেজদা করো, ওই 80টা সেজদার চেয়েও তোমার যৌবনকালে 2 সেজদা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 80 গুণে 80 সেজদার মতো যতটুকু তোমার সওয়াব হইতো, যৌবনকালে তোমার ওই 2টি সেজদা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 80 সেজদার চেয়েও যতটুকু সওয়াব হইতো তোমার 2 সেজদার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সওয়াব দান করে দিয়ে তোমার আমলনামায় যোগ করে দিবে। এই জন্য আমি যুবক বাবাজিদেরকে বলবো, ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনে নাও। তুমি যদি যৌবনকালে তুমি যদি হেলায় দোলায় যৌবনটাকে তুমি হেলায় দোলায় কাটিও না। আরে আল্লাহর গোলাম নবী করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাফসীরুল কিতাবের মধ্যে এসেছেন 6 নম্বর হাদিসের মধ্যে নবী করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। 6 নম্বর হাদিসের মধ্যে নবী করিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস থেকে সরাসরি আলোচনা, বিস্তারিত আলোচনা, বাহিরে কোরআনের বাহিরে হাদিসের বাহিরে আমি যাব না। এর যুবক আল্লাহর গোলাম,